আচ্ছা, এইগুলোর মধ্যে কোনটা তোমার কাছে মনে হচ্ছে যে ভালো হবে, আমি নিতে পারি? আমি কাঁঠালটিকে হাইলাইট করছি যাতে আপনি বুঝতে পারেন আমি কোনটির কথা বলছি। সব থেকে ভালো কোন কাঁঠালটা হবে একটু বলেন তো। ভাই একটা কাঁঠাল নিতে চাচ্ছি, আপনার এখানে তো অনেক কাঁঠাল দেখা যাচ্ছে, সব থেকে ভালো কোন কাঁঠালটা হবে একটু বলেন তো। কাঁঠাল বিক্রি করি তো, আপনি মনে করেন কাঁঠাল আমরা চিনি, এই কালারটা হলে ভালো হইবে। এটা হলো ডালের কালার, তো এটা মনে করেন ছোটো, মানে কি আপনার চামড়া পাতলা, কাঁঠাল কোষ বড়, মিষ্টি হইব। হ্যাঁ, ডালের কাঁঠাল। হ্যাঁ, ডালের কাঁঠাল। কিভাবে বুঝলেন? ডালের কাঁঠাল হইলো আপনার বুঝলাম হইলো আপনার হইলো চামড়া এই যে গোড়া হইলো আপনার মোড়া, আর এটা ডালের কাঁঠাল হচ্ছে চেকুন, মানে কি ডালটা চেকুন, এটা বলতে হইলো গাছের। আচ্ছা, তাহলে এই যে যেটা হচ্ছে গাছের কাঁঠাল, সেটা আপনি কিভাবে বুঝলেন? গাছের মানে কি, এটা হলো গাছে ধরে, আর ওইটা হলো ডালে ধরে। এই যে ডাল হইলো বড়, ডাল বড় থাকে, বোঝা যায় এটা ইসের কাঁঠাল। ব্যস্ত ব্যস্ত আমাকে একটা অভিজ্ঞতা হয়েছে, 12 মাস কাল আমরা বেশি, কারণ আমরা বুঝি যে তো তাহলে কি এটাই আমি নিতে পারি, তাই তো? নিতে পারেন। হ্যাঁ, এটা মিষ্টি হইবে, কোষ বড় হইবে, ডালের কাঁঠাল তো খুব ভালো হইবে। ভাই কি করছেন? এই তো কাঁঠাল কিনতে এসেছি, তো এখন সব থেকে ভালো যে কাঁঠালটি সেটি বাছাই করছি। কোনটা নিলেন? এই কাঁঠালটিকে বললেন যিনি বিক্রেতা আছেন তিনি নেওয়ার জন্য। ও আচ্ছা, আরে আরেকটা জিনিস দেখছি তো, যে ফেসবুকে দেখলাম আপনার হচ্ছে এআই দিয়ে হচ্ছে কাঁঠাল চেনা যায়, কোন কাঁঠালটা ভালো হবে। বলো কি, কিভাবে দেখি? এই যে দেখেন আমার কাছে এআই আছে, আমি আপনাকে দেখাই। ক্যামেরা অন করা যায় এআইতে, হ্যাঁ। ক্যামেরাটা অন করে আমি যদি ওরে প্রশ্ন করি, এই এআই এখানে কয়টা কাঁঠাল আছে আর কোন কাঁঠালটা সবচেয়ে বেশি ভালো হবে, আমাকে একটু বলো তো। এখানে মোট 5টি কাঁঠাল স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আপনি যদি কাঁঠালের কোনো বিশেষ দিক সম্পর্কে জানতে চান তাও বলতে পারেন। আচ্ছা, 5টি না, আরও কয়েকটি কাঁঠাল আছে, হয়তো তুমি দেখতে পাচ্ছ না। আচ্ছা, তুমি বলো তো এর মধ্যে কোন কাঁঠালটি সবচেয়ে ভালো হবে। আপনি ঠিকই বলেছেন, হয়তো আরো কিছু কাঁঠাল থাকতে পারে। বাইরে থেকে দেখে কাঁঠালের ভেতরের অবস্থা বলা মুশকিল। তবে ভালো কাঁঠাল চেনার কিছু সাধারণ উপায় আছে। কাঁঠালের রং দেখে বোঝা যায় এটি পাকা কিনা। এর গায়ে চাপ দিলে যদি একটু নরম লাগে এবং মিষ্টি গন্ধ বের হয়, তবে তা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এইগুলোর মধ্যে কোনটা তোমার কাছে মনে হচ্ছে যে ভালো হবে, আমি নিতে পারি? বাইরে থেকে দেখে বলা কঠিন, তবে সামনের বাম পাশের কাঁঠালটি দেখতে বেশ পাকা ও মিষ্টি গন্ধযুক্ত মনে হচ্ছে। আমি এটিকেই হাইলাইট করছি। তুমি একটু মার্ক করে দেখাবা কোনটা। অবশ্যই, আমি কাঁঠালটিকে হাইলাইট করছি যাতে আপনি বুঝতে পারেন আমি কোনটির কথা বলছি। তার মানে আমি তুমি কাঁঠালটিকে হাইলাইট করেছি। আপনি কি মার্ক করা কাঁঠালটি দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, তুমি কি এই কাঁঠালটির কথাই বলছো? তুমি কি এই কাঁঠালটির কথা বলছো, যেটা আমি হাত দিয়ে দেখাচ্ছি? হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। আপনি যে কাঁঠালটিতে হাত দিয়ে দেখাচ্ছেন, আমি সেটির কথাই বলছি। আমি আগেই কাঁঠালটিকে হাইলাইট করেছিলাম। ওকে, থ্যাংক ইউ। দেখছেন, এইগুলো এই কাঁঠালটা ভালো হবে। আচ্ছা, তাহলে এআই কিভাবে বুঝলো কাঁঠাল কোনটি ভালো? আমি তো বুঝলাম ও না কিছু। আচ্ছা, এটাও একটা দারুণ কোশ্চেন। আসলে এআই কিন্তু নিজে থেকে বুঝতে পারে না যে কাঁঠাল আসলে ভালো হবে নাকি খারাপ হবে। মূল ব্যাপারটা হলো, এআইয়ের কাছে যে তথ্যগুলো আছে এগুলো কিন্তু আসলে মানুষের কাছ থেকেই নেওয়া। মানে মানুষের যে আগে থেকে যে অভিজ্ঞতা, মানুষের যে আর্টিকেলগুলো বা মানুষের যে জ্ঞান আছে, সেখান থেকে কিন্তু এআই নিজেকে সমৃদ্ধ করেছে, এবং সেই তথ্য দিয়ে কিন্তু সে বিশ্লেষণ করে মিলিয়ে দেখে যে আসলে কোন কাঁঠালটা ভালো হবে। তবে সব সময় কিন্তু এটা সত্য না যে এআই যেটা বলবে সেটিই সত্য হবে। এআই কিন্তু অনেক ক্ষেত্রে হয় ক্যামেরার সমস্যা বা ইনফরমেশনের কারণে কিন্তু ভুল তথ্য দেয়। তবে সেক্ষেত্রে আমাদের নিজেদের অভিজ্ঞতাটাই সব থেকে বেশি রিলায়েবল, নিজেদের অভিজ্ঞতার উপরেই কিন্তু টিকে থাকতে হয়। আচ্ছা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভাগ্যের উপরে। আসলে কাঁঠালের ভেতরে কি আছে এটা কিন্তু আমরা দেখে বুঝতে পারবো না, বা এআইও বলতে পারবে না। আবার অনেক সময় অভিজ্ঞতা থেকে বললে সেটা কিন্তু সঠিক হয় না। আপনি কি বলেন? মানে কি অভিজ্ঞতা বলতে, আমরা তো সবসময় বেশি, আমরা এটা বুঝি, যেরকম আমরা কাঁঠাল কোনটা ভালো হইবে কোনটা খারাপ হইবে এটা বুঝি আমরা। সবসময় কি সঠিক? হ্যাঁ, বোঝা যায়। কিছু জন আমরা 12 মাস কাল কাঁঠাল বেশি, আমরা ভাঙ্গাও দিতে পারি। মাঝে মধ্যে তো ভাঙ্গাও দিই আপনার। মাঝে মধ্যে তো হয়। হয়, ঠিক আছে। আমরা যেটা বুঝি কি কারণে, আপনার এই যে যেরকম এই যে কাঁঠালের ইট আছে না, এটা আপনার কাঁটাটা আপনার একটু হইলে ওটা বোঝা যায় যে ওইটা কোট ছোট হইবে, মানে ইটা কাঁঠালের। আর ওইটা হইলে বড় হইলে, এটা কাঁটাটা বড় হইলে কোট বড় হইবে। এই যে উনি যে অভিজ্ঞতার কথা বললো, আপনাকে যেটা বলতেছিল, এই এআই কিন্তু একই কথাই বলছিল। তার মানে এই যে অভিজ্ঞতাগুলো এআই কালেক্ট করেছে, এগুলো কিন্তু মানুষের কাছ থেকেই না। এভাবেই আসলে এআই কাঁঠাল সম্পর্কে বা অন্যান্য সবকিছু সম্পর্কে জানতে পারে। আচ্ছা, তাহলে কি বুঝলেন শহীদুল ভাই, কোন কাঁঠালটা নেবেন? এআই বললো ওইটা নিতে, আর ভাই বললেন এইটা নিতে। এবার আপনার সিদ্ধান্ত, আপনি কোনটা নেবেন, আমি যাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে দর্শক, আমরা এই দুটির মধ্যে যে কোনো একটি কাঁঠাল নেব। এআই যেহেতু মানুষের কাছ থেকে শেখে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিক্রেতা যিনি আছেন তিনি যে কাঁঠালটি আমাকে নিতে বলেছেন সেটিই আমি নিব।
কারওয়ান বাজারে কাঁঠাল কিনতে এসে সেই অভিজ্ঞতাই আমি শেয়ার করছিলাম আপনাদের সঙ্গে। আমি শহীদুল ইসলাম, RTV ঢাকা।